হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা সি প্রোগ্রাম মেইন ফাংশন ছাড়া রান করা যায়। তো এটা খুবই সহজ এবং সিলি একটা ব্যাপার। আমরা কিন্তু মেইন ইউজ করব, বাট একটু ভিন্নভাবে ইউজ করব, যেটা দেখে মনে হবে যে আমরা মেইনটা ইউজ করিনি। ওকে, সো সোজা বাংলায় বলতে গেলে মুখে ডিরেক্টলি ভাত হাত দিয়ে না খেয়ে ঘাড়ের পিছন দিয়ে ঘুরিয়ে এনে মুখে ভাতটা ঢুকিয়ে দেওয়া। ওকে, আমরা মেইন ইউজ করব, বাট একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করব, যেটা দেখে মনে হবে যে আপনি মেইন ইউজ করেননি। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা চলে আসলাম কোড ব্লকসে। যেগুলো আমাদের করতে হয় সেগুলো আমরা করে ফেলি, ইনিশিয়াল সেটআপ দিয়ে ফেললাম। তো হেডার ফাইল তো লাগবেই, stdio.h। এখন আমরা এখানে একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ ইউজ করব। তো আপনারা একটু মনে করে দেখুন, আমরা মাঝে মাঝে কিছু প্রোগ্রামে যখন পাইয়ের ভ্যালু ইউজ করতে হয় আমরা কি করি, আমরা এখানে হ্যাশ ডিফাইন দিই, দেন পাই লিখি, কিংবা কেউ পিআই লিখে, যাই লিখুক, দেন আমরা কি করি, একটা ভ্যালু দিয়ে দিই। ওকে, এখন এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই যে আমরা পাই লিখছি এটাকে বলে একটা ম্যাক্রো। ওকে, আর এটা হচ্ছে সেই ম্যাক্রো এর ভ্যালু। তার মানে আপনি এই প্রোগ্রামে পিআই যেখানে যেখানে ইউজ করবেন সেখানে 3.1416 ভ্যালুটা বসে যাবে। ওকে, জাস্ট এটা একটা ধরে নিন একটা ভেরিয়েবল, আর এটা হচ্ছে তার ভ্যালু। মানে আমি যেখানে পাই ব্যবহার করব সেখানে এই 3.1416 ভ্যালুটা ইউজ হবে। তো এই যে প্রিপ্রসেসর ডিরেক্টিভের টেকনিকটা আমরা এখানে মেইনে ব্যবহার করব। কিভাবে? খুবই সহজ। আমি এখানে যে কোনো একটা নাম দিব, ধরুন আমি দিলাম বিগিন, আর এখানে তার ভ্যালুকে বলে দিলাম মেইন। খুবই সহজ ব্যাপার। এখন আমাদের তো একটা ফাংশন লাগবে, তো আমরা সেখানে লিখলাম, ফাংশনটার নাম দিলাম বিগিন, এবং এখানে আমরা দিয়ে দিলাম। সো খেয়াল করে দেখুন, আমি কিন্তু মেইন ইউজ করেছি, বাট ডিরেক্টলি মেইনটাকে লিখিনি প্রোগ্রামে। হ্যালো, জাস্ট হ্যালো লিখলাম। এখন প্রোগ্রামটা রান করে আগে দেখাই। সো PRINTF, ওকে, সো রান করি আবার। এই যে দেখুন চলে আসলো হ্যালো। কিভাবে হচ্ছে? এই যে দেখুন বিগিন যে লিখছি আমরা, ম্যাক্রোটাকে যে লিখলাম তার ভ্যালু কি দেওয়া, মেইন। সো আলটিমেটলি আমি বিগিনটা যেখানে ইউজ করব সেটা রিপ্লেস হয়ে যাবে মেইনের সাহায্যে। সো আমি মেইনটাকে কিন্তু প্রোগ্রামে ইউজ করেছি, ঠিক আছে, বাট ডিরেক্টলি ইউজ করিনি। এখানে আপনি ভয়েড না নিয়ে আইএনটি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, তাও কাজ করবে, ঠিক আছে। সো আমরা মেইন মেথড ছাড়া কিংবা মেইন ফাংশন ছাড়া প্রোগ্রামটা সাকসেসফুলি রান করতে পারলাম। তো বেসিক্যালি মেইন কিন্তু আমরা ইউজ করেছি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করেছি। আরেকটা আমাদের ব্যাপার আছে এখানে, আমরা যে stdio.h এর দুই পাশে যে দুইটা সাইন ইউজ করি, এই যে গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করি, এগুলো কিন্তু আপনি চাইলে ডাবল কোটেশন ইউজ করেও কিন্তু করতে পারেন। দেখুন প্রোগ্রাম কিন্তু রান হবে, সো আউটপুট চলে আসছে। ওকে, তাহলে আপনি এখন বলতে পারেন যে আমি মেইন মেথড ছাড়া প্রোগ্রাম রান করতে পারি। হুইচ ইজ একটু সিলি শুনতে, বাট ইটস ইন্টারেস্টিং, রাইট? তো এরকম আরো মজার মজার জিনিস নিয়ে এই সিরিজে ভিডিও থাকবে। তো আশা করছি আপনারা এনজয় করেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, আপনি কি জিনিসটা আগে থেকেই জানতেন নাকি আমার ভিডিও দেখার পরেই জানলেন। সো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং জানান যে আপনি কি ভিডিও আশা করেন আমাদের কাছ থেকে, দেন আই উইল ট্রাই টু মেক এ ভিডিও উইথ ইট। ওকে, সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।